গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:45, প্রায় 1 মিনিট হয়তো বাকি। আর আজকের থেকে আবারও তার পুরনো যেই জায়গায় কাজ করতো সেই জায়গায় আবার ফিরে আসলো। তার জন্যই আজকে কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠেছি। এই কয়দিন 6:30, 6:45টার সময় ঘুম থেকে উঠতাম, তো 7টার সময় অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে, তো আবারও ঘুমিয়ে পড়েছিলাম। ওই ভাঙা ভাঙা এদিক সেদিক ভাবছি, ঘুরতে যাব সেই কথা ভাবছি, শেরুর কথা ভাবছি, এই সমস্ত ভাবতে ভাবতে 8টা কখন বেজে গেল। তারপরে উঠলাম, উঠে বাসি কাজ সারলাম, সেরে নিয়ে তারপরে আমার এই নতুন ফোনটার মধ্যে কি করলাম, ইমেল আইডি খুললাম। হচ্ছে আমার এই ব্লগ চ্যানেলের, কন্ট্রোভার্সি চ্যানেলের ইমেল আইডিটা ওইখানটায় দাঁড়িয়েই আমি খুলে নিয়েছিলাম, ঠিক আছে, ওই শপে দাঁড়িয়েই খুলে নিয়েছিলাম, কিন্তু এটা আর খোলা হয়নি, ব্লগ চ্যানেলের ইমেল আইডি অ্যাকাউন্টটা খোলা হয়নি। তো কালকে এই ফোনে তো সমস্তটা শ্যুট করেছি, এইবার যেই আমি এডিট করতে যাব তখন আমার মনে পড়েছে, ও বাবা এখানে তো ওই চ্যানেল খোলাই হয়নি এখনও। তারপরে আবার হোয়াটসঅ্যাপের সমস্ত ভিডিওগুলো যেহেতু ছোট ছোট ছিল, তাই সব ভিডিওগুলো ওই ফোনে ট্রান্সফার করলাম, করে নিয়ে ওই ফোন থেকে তারপরে এডিট করে তারপরে ছাড়লাম, মানে আপলোড করলাম, এখনও ছাড়িনি। তাই সকালবেলায় বসে, কারণ এই ফোন থেকে ভিডিও শুরু করব না ওই ফোন থেকে ভিডিও শুরু করব, সেই পাজল হয়ে যাচ্ছিলাম। তার জন্য সব কাজ ছেড়ে দিয়ে আগে ইমেল আইডিটা খুললাম, অ্যাকাউন্টটা খুললাম, তারপরে গিয়ে এখান থেকে ভিডিও করা শুরু করছি, ঠিক আছে। তো চলো, আজকে তো শনিবার, আজকে নতুন করে সব রান্নাবান্না করতে হবে। অনেকেই তোমরা গতকালকে ভিডিওতে উচ্ছে আলু বটির রেসিপি আমার কাছে চেয়েছো, দেখি যদি করতে পারি তো করব। আর পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, অনেক দিন আগে করে এনেছে তো তার জন্য। তো চলো যাই রান্নাঘরে। তো দেখো, এখানে ভাত বসিয়ে দিলাম আর এই যে জল গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এটা কি করলে বলো তো, তেল এইটার থেকে, যেহেতু অল্প থাকে তাই 1 প্যাকেট পুরো দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা এখন এরকমভাবে থাক, নতুবা ফেনাগুলো উঠবে, আমি যদি ঢেকে দিই সব পুরো গ্যাস আমার একাকার হয়ে যাবে। এটা একটুখানি করে নিয়ে তারপরে আমি যাব পটল করতে। এই যে দেখো ফেনা উঠছে, এইটাকে হাতা দিয়ে ফেলে দিয়ে তারপরে যাব। এমনিতে নরম, সয়াবিনগুলো ভীষণ নরম। হ্যাঁ, না তোমারে না, কমিয়ে দিই, থাক। এবার এই যে পটল আর উচ্ছে বের করে নিয়ে আসলাম, দেখি কতদূর কি করতে পারি। তো দেখো, আলু সয়াবিনের তরকারি আমার কমপ্লিট। বাবা ধোয়া উঠছে, এই যে কমপ্লিট। উচ্ছে করতে পারলাম না, এটা করতে করতেই সময় বেরিয়ে গেল। আর ভাজলাম হচ্ছে উচ্ছে ভাজা এরকম চাকচাক করে, আর পটল ভাজা আর উচ্ছে ভাজা অর্ধেক দিয়ে বলকে খেতে দিলাম, আর এই কটা উচ্ছে ভাজা আছে। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, নিলাম। আর সয়াবিন দিয়ে তরকারি হলে সেটা দিয়ে তো আমি খাবোই খাবো, সেটা তোমরা ভালো মতন জানো। আর এই যে উচ্ছে কটা ছিল, সেই উচ্ছে কটা নিয়ে নিলাম। তো ভাবছি উচ্ছে কটা রেখে দেবো কিনা, তারপর ভাবলাম যে না থাক, খেয়েই নি, ঠিক আছে, এই সকালবেলায় খেয়ে নিই। তো চলো, এই যে ভাত খেয়ে নিই আমি সকালবেলা, আর কর্তা খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। सारे सबूत हैं और सारे कागजात मौजूद हैं। मैं मानता हूँ कि जो दादा भाई हैं उन्होंने इस केस में अपने नाम पे कोई जमीन नहीं खरीदी, लेकिन जिन जिन लोगों के नाम पे भी जमीन खरीदी है ना, चाहे कोई भी, उनसे किसी न किसी तरीके से कहीं न कहीं कोई ना कोई रिलेशनशिप में है। और तो और इन्होंने अपने इनके भूतपूर्व प्रेमिका ही नेहा राठौड़, उनके नाम पर बहुत सारी प्रॉपर्टी खरीदी, लेकिन थोड़े दिन बाद उनकी मौत हो गई। कहा गया कि ये एक्सीडेंट है, तो पुलिस ने मान भी लिया। इस केस में इन्वेस्टिगेशन की जरूरत है और मिलोड, जब तक मेरे दिए हुए सबूतों की जांच
जांच पूरी ना हो जाए। তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। চাল ভিজাইনি এখনো, ভিজাবো, পরে ভিজাবো, মনে করে ঠিক ভিজিয়ে দেবো। চলো বন্ধ করে দিই। আর এখন বাজে হচ্ছে 10:55। এই মাত্র বের হলাম। আর আমি যখন যাচ্ছি কলপারে ভেজাতে, রান্নাঘরের ন্যাকড়াটা ভেজাতে যাচ্ছি, তখন শেরু বাবাজি এখানটায় বসা ছিল। যে আমি আস্তে আস্তে শেরু বাবাজি খাটের উপরে উঠে বসে পড়েছে, কারণ জানে যে এবার মার কাজ কমপ্লিট, এবার ঘরে আসবে। বিশাল পাকা, বিশাল পাকা, দেখাই তোমাদের, ওই যে দেখো। আর সোনা বাবার একটু দেখো তোমরা, আর দুস্তু বাবার একটু দেখো তোমরা। দাঁড়ান নাইটটা জ্বালাই দিই, ফ্যানটাও জ্বালাই দিই। নেজু নাচছে, দেখো নেজু নাচছে। আচ্ছা না বাবা তো নেজু নাচছে, হ্যাঁ। আর দুটো বাবা নেজু নাচছে। আচ্ছা তো বাবা তো বলেই সোনালি আমার, কই দেখি তো মুখটা উঁচু করো। নজ্জাবতী, নজ্জাবতী আমার। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। শরীর লোম। আর কালকে নেল পলিশ এই রিমুভ করে রেখেছি, আজকে পরবো না, কালকে পরবো না, সোমবার দিন পরবো। কারণ ওই পরলে পরে ওই বাসন মাজা পড়বে, ঠিক উঠে মুঠে যাবে। তো সেই কারণের জন্য মাজবো ঠাজবো না, মাজবো ঠাজবো না, এখন নেল পলিশ পরবো না, পরে পরবো, ঠিক আছে। তো চলো, আমি এখন এই আইফোনের ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছি। প্রথম মানতে পারছিলাম না, এখন ঠিক আছে, এখন অসুবিধা হচ্ছে না। তো চলো যাই, লাইটটা বন্ধ করে দিয়ে একটু জল পান করি, তারপরে একটুখানি বসি। ও টাইটেল থাম্বনেল বানাতে হবে, বসার উপায় নেই, লোকে এইভাবে ধরে। টাইটেল থাম্বনেল বানাতে হবে, আমি এইভাবে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। গুড আফটারনুন বন্ধুরা, 1:02 বাজে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এ বাবা, লক, সেটা আবার কি? গুড আফটারনুন বন্ধুরা, কি একটা হয়েছিল স্ক্রিনের উপরে, আসলে অনেক কিছু বুঝি না তো এখনো পর্যন্ত। তো 1:03 মতন বাজে, আর আমি গেছিলাম বাসন দিতে, ছাদের থেকে জামা কাপড় আনতে, আর গেলে পরেই তো তরকারি নিয়ে আসি। তো আজকে যা করেছে তা আমার বরের খুব প্রিয়। আমি তো তোমরা তো জানোই, নারকেল দেখলে পরেই আমার গ্যাস হয়। তো এটা করেছে চাল কুমড়োর পুর, ঠিক আছে। এই যে চাল কুমড়োর পুর করেছে, কর্তামশাই ভীষণ ভালো খায়, মানে আমিও খুবই ভালো খাই, কিন্তু যেহেতু নারকেল আমার সহ্য হয় না, তার জন্য আমি বললাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো শাশুড়ি মা স্পেশাল, খুব ভালো করে। আমার শাশুড়ি মা যদি ভিডিও করতো না, সত্যি বলছি, এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, বলি না। তো যদি সত্যি বলছি, মানে যদি একটা মানে ওনাকে যদি আমার ভিডিওতেই দেখাতে পারতাম, মানে রান্না করছে, এই রেসিপিটা এইভাবে করছে, তাহলে তোমরা অনেক কিছু নতুন রেসিপি শিখতে পারতে। একই রকম রেসিপি কিন্তু এখন ইউটিউবে সব রকম রেসিপি অ্যাভেলেবেল, কিন্তু এক একটা রেসিপি করার ধরন এক একজনের হাতে কিন্তু আলাদা রকমের টেস্ট থাকে, ঠিক আছে। তো সেই হিসেব করেই আমি বলছি, যদি রাজি থাকতো তাহলে দরকার পড়লে আলাদা চ্যানেলই খুলে দিতাম আমি, সত্যি বলছি। কিন্তু জানোই তো। তো চলো আগে ভাতটা বসাই, তারপরে গিয়ে স্নান করব। মলিনা দি চলে গেছে, এসে কাজ করে চলে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, 5:30 এখনও বাজে না, 5:25 বাজে। আর ঘুম থেকে উঠে গেছি, ঘুমিয়ে পড়েছি আজকে 3:30টায়, লক্ষ্মী মেয়ের মতন, লক্ষ্মী বউর মতন ঘুমিয়ে পড়েছি 3:30টার সময়, আর 5:10-এ ঘুম ভাঙলো। চোখের নিচটা দেখে বুঝতে পারছো, বেশ ঘুমিয়ে ফুলিয়ে দিয়েছি। বেশ ওই ঘন্টা দুয়েকের মতন তো ঘুমিয়েছি। একটা ওয়েব সিরিজ দেখছিলাম, দি রয়্যালস। ভূমি পেদনাকার, তারপরে ছেলেটার নামটা না জানি না, শাহিদ কাপুরের সৎ ভাই, আর নরা ফতেহির একটা সিন আছে, তারপরে জিনাত আমান আছে, তারপরে হচ্ছে ডিনো মোরিয়া আছে। এখনও ডিনো মোরিয়ার পার্ট আসেনি, ডিনো মোরিয়াই হয়তো মরিস হবে। তো যাই হোক, সেটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। চলো এখন বাকিটা দেখি। সন্ধে হতে এখনও 1 ঘন্টা বাকি, 6:20 নাগাদ আমাদের এখানে সন্ধ্যা হয়, সব জায়গাতেই সন্ধ্যা হয়, মানে এই ওয়েস্ট বেঙ্গলে প্রায় সব জায়গায় সন্ধ্যা হয়। শহুরে এলাকায় একটু দেরিতে হয়, গ্রাম্য এলাকায় একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো চলো, স্থির হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, দেখেছো। ও হ্যাঁ, সন্ধ্যাবেলায় ফোন করেই আমাকে বলবে গোছগাছ হয়েছে, কারণ আমি বলেছিলাম দুপুরবেলা ঘুমিয়ে রেখে উঠে তারপরে গোছগাছ করবো। ও তোমাদেরকে তো একটা কথা বলিনি,
আমি শুয়ে শুয়ে ফোন চশমা চোখে লাগিয়ে তারপরে হচ্ছে তোমার ফোন দেখছিলাম, ওই মুভিটা দেখছিলাম, ওয়েব সিরিজটা দেখছিলাম, যাই বলো। কর্তা ফোন করেছে, ভিডিও কল, এখন তো ভিডিও কল করে, তো কি যেন বলে তোমার, কর্তা ফোন করেছে, ভিডিও কল করেছে, এবার দেখেছে, দেখার পরে বলছে তুমি চোখে চশমা পরা? আমি বললাম হ্যাঁ। বলছে ও তার মানে শুয়ে শুয়ে তুমি দেখছো, ভিডিও দেখছো, ফোন ঘাটছো? আমি বললাম হ্যাঁ। বলছে আমার দিব্যি থাকলো আমি ফোনটা রাখার সাথে সাথে কিন্তু তুমি ঘুমিয়ে পড়বে। আর আমি চিৎকার চেঁচামেচি, হ্যাঁ তুমি ফোন নিয়ে দিব্যি দাও, কথা বলবো না, আমার ফোন ধরা উচিত হয়নি, তুমি ফোন রাখো। বলছে তুমি তাড়াতাড়ি ফোন রেখে ঘুমাবা। এই ছোট কাজের জন্য দিব্যি দিচ্ছে, জানে ওই ফোন ঘাটতে ঘাটতে ঘুমটা উঠে যাবে আর ঘুম হবে না, আর রাত্রেবেলা ও আসলে পরে ওর মাথাটা চিবাবো আমি, আমার ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছে, ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছে, সেই কারণের জন্যই দিব্যিটা দিয়েছে। ঠিক আছে, যাই হোক, দেখি একটুখানি মুভিটা। তো বন্ধুরা বাজে 9:33 বাজে, আর আমি আগামীকালকে সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখলাম, কারণ আমি হচ্ছে জামা কাপড় এখনো গুছাইনি। কর্তামশাই দুবার ফোন করে বলছে, বলে তোমার আমি চিনি, তুমি যতই বলো যে আমি গুছাচ্ছি তুমি গুছাবা না। তাই আমি আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে নিয়ে এখন ভাত বসাতে যাচ্ছি, মাঝে কারেন্ট ছিল না। ঠিক আছে, তো কারণ বর আসলে পরে আমরা গোছাগুছি করব, তো সেই কারণের জন্য আমি আগে থেকে ভিডিও করে নিলাম। বিশ্বাস করে আমার একা একা গুছাতে ইচ্ছা করে না, আর আমার এটা স্বভাব, ওই যাব তার আগের দিন, পারলে সেই দিনই আমি গুছাই। তো এই নিয়ে আমি বরের কাছে অনেক কথা শুনি, কোনো লাভ হয়নি শুনে, ওটা আমার স্বভাব। এখন যাচ্ছি ভাত বসাতে, আর সন্ধেবেলা চামুড়ি খেয়েছি, চামুড়ি খেয়ে নিয়ে আগে রাত্রে ভিডিওটা করে ছেড়ে দিয়ে তারপরে পরের দিন মানে কালকে সকালে ভিডিওটা করে নিয়েছি। তো অনলাইন থেকে দুটো জিনিস এসেছে, ভাতটা বসিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো যাই আগে ভাতটা বসিয়ে নিই। ওই যে আমার শেরু বাবা, আর এই আমি ভিডিও করতে বসবো তার আগে কিন্তু বেশ একটু হাওয়া দিয়ে ভালো বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন দুপাশের জানালা খুলে দেবো, ঘরটা ঠান্ডা হয়ে যাবে, ফ্যানটা এখন বন্ধ করবো। চলো যাই। বন্ধুরা ভাতটা অর্ধেক করে বন্ধ করে এলাম, আর তোমাদেরকে দেখাই এবার যেই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম চলে এসছে, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, ক্যামেরাটা একটুখানি সেট করে নিই, হ্যাঁ একটা জায়গায় দাঁড়াও, একটুখানি পজ করছি। বাইরে থেকে কি সুন্দর হাওয়া আসছে, দুটো জানলাই খুলে দিয়েছি, ফ্যানের একটুও দরকার পড়ছে না। এখন বাবা এখনো বৃষ্টি হচ্ছে, দেখানোর আগে কি ভেঙে ঠেঙে ফেললাম, বসেই পড়েছি এটার উপরে। তো দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই, হ্যাঁ জায়গায়। আচ্ছা, দার্জিলিং যে যাবো সেটা তো তোমরা সবাই জানো, বলেই দিয়েছি। তো সেখানে যাওয়ার জন্য আমি বেশ কিছু কেনাকাটা করেছি, প্যান্টটা নামিয়ে কেনাকাটা করেছি, আর মানে অফলাইন কেনাকাটা করেছি, আবার অনলাইনেও দুটো টপ অর্ডার দিয়েছিলাম। তো দুটো টপই চলে এসছে, দুটো টপই খুব সুন্দর হয়েছে, একটা শর্ট হাতা আর একটা হচ্ছে ফুল হাতা। ঠিক আছে, প্রায় হাইনেক টাইপের, এতখানি ব্ল্যাক কালার। তো সেইটার সাথে আমি ভাবলাম যে এটার সাথে জিন্স ভালো লাগবে না, এটার সাথে একটা স্কার্ট ভালো লাগবে। তো স্কার্ট অবশ্যই লং স্কার্ট আমি অর্ডার করেছি, ব্ল্যাক কালারের পুরো আর কি টপটা, আর এই যে কফি কালার আর ব্ল্যাক শেড আছে, এই হচ্ছে তোমার স্কার্টটা নিচে। ঠিক আছে, এই যে পুরো ফুল লেন্থের, আমার ফুল লেন্থের স্কার্ট, আশা করছি পরলে ভালোই লাগবে। এত তো আশা করে যাচ্ছি, বৃষ্টি হলে যে কি করব। তোমরা অনেকেই বলেছো যে পাহাড়ি এলাকায় কখন বৃষ্টি হয় তার ঠিক থাকে না, সেটা আমি জানি, কিন্তু সেটা যদি বর্ষাকাল হয় তাহলে আরো গেল। আর টপের সাথে আমি অর্ডার করেছি, আমার গলার হার বলতে সেরকম কিছু নেই, মানে ওই টুকটাক কিনে পরি, তাও গোল্ডেন কালারের, এছাড়া যে স্টাইলিশ যে একটুখানি হয় না সেরকম নেই। তো একসাথে আমি ফ্লিপকার্ট থেকে অনেকগুলো অর্ডার করেছি, কম্বো প্যাক আর কি। তো এক এক করে তোমাদেরকে দেখাই কটা আছে, 4টে 5টা আছে। তো ওই আগের দিন যেদিন কেনাকাটা করতে গেলাম সেদিন ফেরার পথে ফুচকা খেতে গিয়ে একটা মেয়ের গলায় আমি এই লকেট দেওয়া চেন দেখেছি। ঠিক আছে, ওটা সিঙ্গেল ছিল, এটা ডবল, মানে একটা উপরে একটা নিচে। ঠিক আছে, তোমাদেরকে দেখাই। 2 তারিখে এটা কীভাবে পরবো তাই ভাবছি, দেখাতেই পাচ্ছি না আমি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে নখগুলো একটুখানি ইগনোর করো, নেল পলিশ পরা নি, কালকে পরবো। তো এই হচ্ছে, এই একটা পুরো গলার সঙ্গে এঁটে থাকবে, আর এটা একটুখানি নিচে। ঠিক আছে, এই যে সেম এই জিনিসটাই আমি দেখেছিলাম, এই যে। তো এই একটা পরে দেখি একটুখানি কেমন লাগে, এগুলো টপের সঙ্গে সব ভালো মানাবে। এই
এই দেখো একটা পুরো লেগে থাকছে গলার সাথে, ওই মেয়েটাকে যে দেখেছিলাম এরকম গলার সাথে লেগেছিল, আর একটা একটু নিচে। আমার মনে হয় এইটা ঠিক আছে, কিন্তু এইটা যদি এই পোর্শনে থাকতো বেশি ভালো লাগতো না? এটা একটু বেশি নিচু হয়ে গেছে। যাই হোক, যেরকম এসছে সেরকমই দেখালাম তোমাদের। তো এই একটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, নতুবা একটার সঙ্গে একটা পেঁচিয়ে যাবে, জানো? সবই তো সরু সরু, আর আমার এই ছোট ছোট জিনিস খুব ভালো লাগে। এই একটা দেখালাম, এটা একটা নর্মাল, একটাই চেন, আর এই যে পেন্ডেন্ট, দেখতে পাচ্ছ? এই হচ্ছে পেন্ডেন্ট। এটাও বেশ মোটা, এটা একটুখানি পরে দেখি। এটার হাইটটা ঠিক আছে, এটার হাইটটা ঠিক আছে, তাই না? এটা সুন্দর। যাই হোক, এটা পরে থাকি, তারপরে বাদ বাকিগুলো দেখাচ্ছি। ও ওয়াও, এটা তো আমার ফেভারিট। বলো তো কি? ওয়াও, এই যে প্রজাপতি, এটা আই থিঙ্ক দুভাবেই পরা যেতে পারে। পিঙ্ক সাইডটাও দেখানো যেতে পারে, আবার এই সোনালি দিকটাও পরা যেতে পারে, তাই না? তো যাই হোক, যে কোনো একটা দিক পরবো। আমার মনে হয় পিঙ্ক সাইডটাই ঠিক আছে। দেখে নেব, যে অর্ডার করেছিলাম দেখে নেব একবার। ভরছি পরে, আগে তোমাদের দেখিয়ে নিই। বাবা, এটা তো চেন মেন পেঁচায় টেঁচায় গেছে। কি হলো রে, পরার আগেই খেয়ে হয়ে যাস না। না খুলেছে, এটা কি ঘোরাতে পারবো না? না থাক, বেশি কায়দা করতে যাব না। এটা হচ্ছে লাভ সাইন। এই দেখো, দাঁড়া না রে, দেখাতে দে। এই যে ফেসের ফোকাস নিচ্ছে, এই যে পেন্ডেন্টের উপরে পাথর বসানো, খুব সুন্দর। এটাও সুন্দর, এটাও বেশ ভালো লাগলো। আর কটা আছে? আর একটা আছে, চারটে দেখিয়ে দিয়েছি। একটা পরে বসে রয়েছি, আর একটা, এটাও ডবল চেনের। ডবল চেনের গুলো না একটু সমস্যা হয় দেখাতে, পড়তে, দুটোই। এই যে আটকে গেছে, পেঁচিয়ে গেছে, আটকে যায়নি, পেঁচিয়ে গেছে। এই এটাও ডবল, এটার প্রথমে উপরে পুঁথি আর নিচে এই পেন্ডেন্ট। এই আর একটা, এই গেল পাঁচখানা। এবার এইটা কত নিয়েছে জানো? 150 টাকার মধ্যে এই সবগুলো, ঠিক আছে? 150 টাকাও না, এতও না। আমি সঠিক এখন দাম বলতে পারছি না। ও আমার ওই ফোনটা, যে ফোনটা চার্জে বসানো, সেই ফোনের থেকে আমি অর্ডার করেছিলাম। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, যাতে একটুখানি ফাস্ট ডেলিভারি দেয়। তো খুব সুন্দর লাগছে, বলো? বেশ ভালো লাগছে। তো চলো, ভাত ঘর দেওয়ার সময়ও হয়ে গেল। আর কর্তামশাই আসলে গোছগাছ করার পালা আছে, সেটা তো আলাগসে। প্রথমে এসে ঝাড় দেবে, তারপরে আমি বলবো চলো চলো, বকাবকি করো না, এখন চলো দুজনে মিলে গুছাই, ঠিক আছে? তো কি কি নিচ্ছি বা না নিচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। খুব যে ভারী শীতের পোশাক নিচ্ছি তা না, আর আবার একেবারে নিচ্ছি না সেরকমটাও না। তারপরে ওখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে পরে ওয়েদার তো অবভিয়াসলি অটোমেটিক্যালি ঠান্ডা হয়েই যাবে। তো চলো, প্যাকিং করার পর একবার ফাইনালটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, আবার পরে আসছি।